সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি শেখ শাহিদুল ইসলাম। আমি আজকে দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 3-এর জ্যামিতীয় অংশ পড়াবো এবং এই জ্যামিতীয় অংশের অনুশীলনী 3.1-এর সমস্যার সমাধান করানো হবে। আজকের এই পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেটা আপনারা একটু দেখে নেন। শিখন ফলটা, পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে সমস্যার সমাধান, অ্যাপোলিনিয়াসের উপপাদ্যের সমস্যার সমাধান, স্থূলকোণী ও সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের যে প্রয়োগ এটা আপনারা জানতে পারেন। তাহলে আমরা সবার কাছে বই আছে আশা করি, বইটা একটু খোলেন। পৃষ্ঠা নাম্বার 70, অনুশীলনী 3.1-এর 1 নম্বরের সমস্যার সমাধান, 2 নম্বরের সমস্যার সমাধান সেম একই রকম। তা আমরা 2 নম্বরের সমস্যার সমাধানটা করব। তা সবাই আগে আমরা অনুশীলনী 3.1-এর 2 নম্বরের সমস্যার সমাধানের সাধারণ নির্বাচনটা লিখি। অনুশীলনী 3.1-এর 2 নম্বরের সাধারণ নির্বাচন লিখব। সাধারণ নির্বাচন, সবাই আমরা সাধারণ নির্বাচনটা লিখি। সবাই বইয়ের থেকে দেখে দেখে সাধারণ নির্বাচন লিখব। ত্রিভুজ এবিসি এর এ বি সি কোণ, দ্যাট মিনস বি কোণ 120 ডিগ্রি হলে প্রমাণ করতে হবে যে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস, আমরা দেখে দেখে লিখব, BC স্কোয়ার প্লাস AB ইন্টু BC। আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। সাধারণ নির্বাচনের পরে আমাদের চিত্র আঁকতে হবে। তা আমরা সবাই চিত্র আঁকি। দেখেন কোনটা 120 ডিগ্রি দেওয়া আছে। তো 120 ডিগ্রি কোণ আঁকার নিয়ম, আমরা কোনটা বাম দিকেও আঁকতে পারি, ডান দিকেও আঁকতে পারি। ডান দিকে অঙ্কন করলে সুবিধা হবে, এই জন্য আমরা ডান দিকে কোণটা অঙ্কন করব। দেখেন 120 ডিগ্রি কোণ আঁকার নিয়ম আছে। আমরা পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে পারি অথবা আনুমানিকভাবে আঁকতে পারি। যদি পেন্সিল কম্পাস দিয়ে আমরা অঙ্কন করি তাহলে দেখেন প্রথমে আমরা যে চাপটা নিব, এই চাপের সমান আমরা 2 বার কেটে নেব। একবার কেটে নিলে 60 ডিগ্রি হয়, আর 2 বার কেটে নিলে 120 ডিগ্রি হয়। এই জন্য আমরা 2 বার কেটে নিলাম, তাহলে এটা 120 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। যেহেতু আমাদের কোণটা বলছে বি কোণ, তাহলে এটা বি হবে, এটা এ হবে, এটা সি হবে। আমরা দেখেন শিখনফলে বলেছি যে পিথাগোরাসের উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে অবশ্যই এখানে সমকোণী ত্রিভুজ হবে, কারণ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে হলে সমকোণী ত্রিভুজ অবশ্যই হতে হবে। আমরা এখন লম্ব অঙ্কন করব, এডি লম্ব অঙ্কন করব। এডি লম্ব অঙ্কন করা হলো, এটা লম্বের প্রতীক হিসাবে আমরা লিখলাম। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। এখানে দেখা যাচ্ছে যে বিশেষ নির্বাচন আর সাধারণ নির্বাচনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তা আমরা এখানে এই সাধারণ নির্বাচনের ক্ষেত্রে শুধু বিশেষ নির্বাচনটা লিখে দিব, মানে হুবহু সেম যেহেতু, তাহলে চিত্র আঁকার পরে আমরা এই সাধারণ নির্বাচনটাকে বিশেষ নির্বাচন হিসাবে লিখে দিব। তাহলে সাধারণ নির্বাচনের অংশটাই আমাদের বিশেষ নির্বাচন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, চিত্র আঁকার পরে আমরা হুবহু এই সাধারণ নির্বাচন অংশটা লিখব বিদায় এই সাধারণ নির্বাচনটাকে আমরা বিশেষ নির্বাচন হিসাবে লিখলাম। আপনারা নিচে চিত্র ঠিক নিচে এটা লিখবেন। এখন আমরা অঙ্কন কি করেছি দেখলাম, একটু আগে অঙ্কন করেছি। অঙ্কনটা দেখেন, আমরা নতুন করে যে অংশটা শিখেছি সেটা হচ্ছে এডি লম্ব বিসি। আমরা লম্বর প্রতীক হিসাবে লিখতে পারি অথবা বাংলাতে লিখতে পারি আমরা বিসির বর্ধিত অংশের উপর আমরা এডি লম্ব অঙ্কন করি। এখানে ব্র্যাকেটে লিখব বর্ধিত অংশ, বিসির বর্ধিত অংশের উপর, বর্ধিত অংশের উপর। এটা আমরা সাইড নোটে এডি লম্ব বিসি আমরা কি করছি, বিসির বর্ধিত অংশের উপর, কারণ দেখা যাচ্ছে চিত্রের মাধ্যমে দেখেন বিসির বর্ধিত অংশের উপর লম্বটা অঙ্কন করা হয়েছে। এখন আমরা প্রমাণে চলে আসব। তা প্রমাণের ক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি চিত্রটা রেখে বাকি অংশগুলো মুছে দেব, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে আমরা এখন প্রমাণ লিখব। দেখেন প্রমাণটা কি হবে। প্রমাণটা এখানে আমাদের যেহেতু স্থূলকোণ 120 ডিগ্রি, তাই স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে
আমরা যে সূত্র প্রয়োগ করব, একটু আগে আমরা শিকনফলে এটা বলেছি, ত্রিভুজ এবিসি এর এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি লিখব? ত্রিভুজ এবিসি এ বিকোণ 120 ডিগ্রি, অর্থাৎ এবিসি একটি স্থূলকোণ। কেন স্থূলকোণ? কারণ স্থূলকোণের সংজ্ঞা অনুযায়ী 90 ডিগ্রি থেকে বড় আর 180 ডিগ্রি থেকে ছোট হবে, সেই অনুযায়ী দেখেন 120 ডিগ্রি, সেই জন্য এটা আমাদের স্থূলকোণ। এখানে সিবি এর বর্ধিত অংশের উপর এবি এর লম্ব বিক্ষেপ, এবি এর লম্ব বিক্ষেপ প্রিয় শিক্ষার্থীরা কি হবে? বিডি হবে। কারণ আমি বলেছিলাম যে রেখাংশটা বলা হয়েছে তার পাদবিন্দু বি, আর লম্ব এখানে এডি, তার পাদবিন্দু ডি, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বিডি, এখানে তাহলে লম্ব বিক্ষেপ বিডি। তাহলে আমি নিচের অংশটা মুছে দিলাম, যেহেতু এটা আমাদের কাজে লাগছে না। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের স্থূলকোণী ত্রিভুজের যে বিস্তৃতি ক্ষেত্রে আমরা পাবো, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই। তো আমরা একটু উপরে লিখব, যেহেতু আমার নিজে লিখলে অনেকে বুঝতে পারবেন না, তাহলে আমরা বিস্তৃতিটা উপরে লিখব। এই বিষয়টা আমাদের পূর্ববর্তী ক্লাসে জানা আছে। স্থূলকোণী ত্রিভুজের কী হবে? তাহলে স্থূলকোণের ত্রিভুজের বিপরীত বাহু এখানে এসি, তাহলে এসি স্কোয়ার, আর স্থূলকোণ সংলগ্ন যে দুটা বাহু, একটা আছে এবি আর একটা বিসি, তাহলে এখানে এবি স্কোয়ার, আর আরেকটা বাহু আছে বিসি স্কোয়ার। যেহেতু এখানে স্থূলকোণ বলা আছে, তাহলে সমকোণ থেকে বেশি, এই জন্য এখানে যোগ চিহ্ন হবে। আর 2 হবে, যেহেতু দ্বিগুণের পরিমাণের, একটা আয়তক্ষেত্রে দ্বিগুণের পরিমাণের সমষ্টির সমান হবে, সেই জন্য আমরা এখানে যে কোনো একটা বাহু, এখানে আমরা এবি নিব। যেহেতু আমরা এবি নিয়েছি, আর এবির লম্ব বিক্ষেপ নিব যেহেতু আমরা এখানে, তাহলে আমরা বিসি নিব, আর এবি এর লম্ব বিক্ষেপ বিডি হবে। তা আমরা এটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য, পরবর্তীতে এটা কাজে লাগবে। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, রোমান সংখ্যা 1 দিয়ে রাখলাম। এখন দেখেন আমাদের এখানে এবিডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এবিডি সমকোণী ত্রিভুজ হলে এখানে বি কোণটা কত এটা আমরা জানি না, তাহলে বি কোণের মানটা আমরা বের করতে পারি। এখানে দেখেন এবিসি কোণ আর এবিডি কোণ, এটা দুটা সন্নিহিত কোণ এবং এদের যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি সিডি রেখার উপর কোণ এবিসি ও কোণ এবিডি দুটি সন্নিহিত কোণ কেন বলা হয়েছে? কারণ এই দুটি কোণের সাধারণ বাহু আছে এবং সাধারণ বাহুতে এই কোণটা উৎপন্ন হয়েছে। তাহলে সন্নিহিত কোণ দুটা কি কি? সুতরাং আমরা লিখতে পারি এ বি সি প্লাস এ বি ডি, এবং এই দুটা সন্নিহিত কোণের যোগফল এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে 180 ডিগ্রি লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমরা দেখেন আমি নিচের অংশটা মুছে দিলাম। আগের থেকে আমরা এখানে এবিসি কোণের মান পেয়ে গেছি 120 ডিগ্রি। তাহলে এবিসি কোণের মান আমরা এখানে বসিয়ে দিই। এবিসি কোণের মান আমরা এখানে লিখব 120 ডিগ্রি, আর
ABD কোণের মানটা এটা আমাদের বের হয়ে আসবে। তাহলে এখানে 180 ডিগ্রি বা ABD কোণ এখানে 180 ডিগ্রি, আর যেহেতু এটা প্লাস আছে ওই পাশে যে মাইনাস হবে 120 ডিগ্রি। সুতরাং আমরা এখানে ABD কোণ কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, এখানে আমাদের প্রমাণে AB আছে, কিন্তু এখানে আমাদের BC চলে আসছে, BD চলে আসছে। তাহলে BDর পরিবর্তে আমরা AB নিয়ে আসতে পারি। তার দেখেন এই BD আর ABর মধ্যে রিলেশনটা, যেহেতু এটা ABD একটা সমকোণী ত্রিভুজ, তাহলে BD আর ABর মধ্যে রিলেশনটা এটা আছে ভূমি আর এটা আছে অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আমরা কি জানি? কস জানি। তাহলে কসের মাধ্যমে আমরা এই মানটা বের করতে পারবো। তাহলে আমরা উপরে চলে আসি। 1 নম্বর সমীকরণ আপনাদের সবার জানা আছে, তা আমি এটা মুছে দিলাম প্রমাণের সুবিধার জন্য, নিচের অংশটা রেখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। তাহলে আবার দিয়ে আমরা লিখব আবার ত্রিভুজ ABDA, ত্রিভুজ ABD কোণ 60 ডিগ্রি এবং BD ভূমি, AB অতিভুজ। যেহেতু আমাদের এখানে AB নিয়ে আসতে হবে, তাহলে BDর পরিবর্তে আমরা এখানে লিখতে পারি cos, সুতরাং cos ABD কোণ, ABD কোণ ইজিক্যাল টু cos, যেহেতু ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি আমাদের এখানে BD আর অতিভুজ আমাদের এখানে AB। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই। আমি নিচের অংশটা মুছে দিলাম। তাহলে cos ABD কোণের মান যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে cos 60 ডিগ্রি লিখব, আর BD বাই AB আমাদের ঠিক থাকবে। ঠিক আছে, এখন cos 60 ডিগ্রি বাদ দেখেন আপনাদের ক্যালকুলেটর, অবশ্য সায়েন্টিফিক ক্যালকুলেটর রাখতে হবে। আপনারা অন করে দেখবেন যে cos 60 ডিগ্রি মান কত আসে। তাহলে আমরা এখানে cos 60 ডিগ্রি দিব, সবাই আমার সাথে সাথে করেন। তাহলে দেখবেন যে cos 60 ডিগ্রি মান কত আসবে? 0.5, অর্থাৎ হাফ। তাহলে আমরা এখানে হাফ পেলাম, আর BD বাই AB। এখানে আপনারা সাইড নোটে লিখতে পারেন সুবিধার জন্য, যেহেতু cos 60 ডিগ্রি ইজিক্যাল টু হাফ, তো আমরা cos 60 ইজিক্যাল টু হাফ দিলাম। এখন দেখেন যেহেতু আমাদের এখানে AB নিয়ে আসতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণে দেখেন BD আছে, BDর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? BD ইজিক্যাল টু হাফ AB। এখন BDর পরিবর্তে আমরা হাফ AB 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব, তাহলে আমাদের যে প্রমাণটা, এই প্রমাণটা চলে আসবে। এখন আমরা BDর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণে BDর মান বসিয়ে পাই। এখন 1 নং সমীকরণে আমরা BDর মান যে হাফ AB পেয়েছি এটা বসিয়ে দেব। 1 নং সমীকরণে BD এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে BD এর মান বসিয়ে পাই। তাহলে দেখেন 1 নং সমীকরণে আমাদের ছিল AC স্কয়ার ছিল, সবাই আমরা লিখি AC স্কয়ার। তারপর আমাদের ছিল AB স্কয়ার, BC স্কয়ার ছিল, প্লাস 2 ছিল, আমাদের BC ছিল, আর এখানে BD ছিল। তাহলে BC আমরা এখানে লিখলাম, আর BDর পরিবর্তে আমরা হাফ AB লিখব, হাফ AB লিখব আমরা, BDর পরিবর্তে আমরা হাফ AB লিখব। এখন খেয়াল করে দেখেন এখানে হাফ আছে আর এখানে 2 আছে, তাহলে এই 2 আর এই হাফ কাটাকাটি হবে। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি AC স্কয়ার ইজ ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস AB, আমাদের বইয়ে যেহেতু ABটা আগে আছে আমরা বইয়ের মতো করে লিখব, ইন্টু BC। প্রিয় শিক্ষার্থীরা দেখেন আপনাদের প্রমাণটা বইয়ের সাথে মিলিয়ে দেখেন, প্রমাণটা আমরা পেয়ে গিয়েছি। তাহলে এখানে আমাদের প্রমাণটা শেষ, আমরা প্রমাণিত লিখব, প্রমাণিত। ঠিক 1 নম্বরের যে প্রমাণটা সেম এইভাবেই হবে। আমরা এখন আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে 3 নম্বরের সমস্যার সমাধান।
এটাও আপনারা একটু বই দেখেন, বইয়ের সাধারণ নির্বাচন সবাই একটু দেখেন। ত্রিভুজ এবিসি এর সিকোণ 90 ডিগ্রি, বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে এবি স্কয়ার ইজিক্যাল টু এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সম্ভবত এটা লিখে ওকে করেছেন, আমি তাহলে মুছে দিলাম। আমরা এখন 3 নম্বরের প্রমাণটা করব। 3 নম্বরের প্রমাণটা সবাই একটু দেখেন। তাহলে ত্রিভুজ এবিসি এর সিকোণ 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে সাধারণ নির্বাচনটা বইয়ের সাধারণ নির্বাচনই হবে। সাধারণ নির্বাচন আমরা সরাসরি বইয়েরটা লিখব। সাধারণ নির্বাচন বইয়ে যেভাবে লেখা আছে আমরা বইয়ের সাধারণ নির্বাচনটা লিখব। ত্রিভুজ এবিসি এর সিকোণ 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, এবং বিসি এর মধ্যবিন্দু ডি, এবং বিসি এর মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এবি স্কয়ার ইজিক্যাল টু হবে এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। এডি স্কয়ার ইজিক্যাল টু 3বিডি স্কয়ার। সাধারণ নির্বাচন এর পরে আমরা বিশেষ নির্বাচনের আগে চিত্রটা অঙ্কন করব। তো আমরা এখন চিত্রটা অঙ্কন করি। আর সবাই একটু দেখেন চিত্রটা। যেহেতু আমাদের এখানে সিকোণটা কি বলেছে 90 ডিগ্রি বলছে, তাহলে আমরা সিকোণটা 90 ডিগ্রি দিলাম। এইটাই সিকোণ, এটাই এ, আর এটা হবে বি। এখন প্রশ্নে বলেছে বিসি এর মধ্যবিন্দু ডি। তাহলে বিসি এর মধ্যবিন্দু জাস্ট আমরা স্কেল দিয়ে সমানভাবে এটা লিখতে পারি। বিসি এর মধ্যবিন্দু এখানে ডি হবে, তা বিসি এর মধ্যে আমরা ডি দিলাম আর এডি যোগ করলাম। এই বিশেষ নির্বাচন প্রিয় শিক্ষার্থীরা এই এডিটা যোগ করতে হবে, ঠিক সাধারণ নির্বাচনটা হবে আর এডি অতিরিক্ত যোগ করতে হবে। এটাই আমাদের বিশেষ নির্বাচনে অতিরিক্ত আসবে। আর চিত্র অঙ্কনের ক্ষেত্রে সব কিছু আমাদের ওকে। এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিশেষ নির্বাচন এটাই লিখব। একটু আমি অ্যাড করব, আপনারা এই চিত্রের নিচে লিখবেন। চিত্রের নিচে না লিখে আমি উপরে লিখছি, আপনারা এই অংশটা আমি যেভাবে লিখি এইভাবে আপনারা বিশেষ নির্বাচন দিয়ে লিখবেন। বিশেষ নির্বাচন, তাহলে আমরা এখানে লিখব বিশেষ নির্বাচন। একই লেখা, ত্রিভুজ এবিসি এর সিকোণ 90 ডিগ্রি, বিসি এর মধ্যবিন্দু ডি। আমি এখানে শুধু এডি যোগ করব। প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছেন, আগের অংশটাই হবে, এখানে অতিরিক্ত এডি যোগ করি। এরপর প্রমাণ করতে হবে যে এটাই লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছেন, এখানের ক্ষেত্রে এই চিত্রের ক্ষেত্রে কোনো অঙ্কন নেই আমাদের। অঙ্কনে যেহেতু এখানে প্রয়োজন হচ্ছে না, তাহলে আমরা সরাসরি প্রমাণে চলে যাব। তা আমরা প্রমাণে চলে যাই। এটা দেখেন, আমরা শিকোণ ফলে দেখেছি যে পিথাগোরাসের উপপাদ্যের আমরা প্রয়োগ করতে পারবো কিনা। এটার মাধ্যমে দেখেন, এই চিত্রের মাধ্যমে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো। এবং এখানে সমকোণী ত্রিভুজ যেহেতু, তা এখানে দুটা সমকোণী ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, একটা সমকোণী ত্রিভুজ এডিসি আর একটা সমকোণী ত্রিভুজ এবিসি। তাহলে এই দুটা সমকোণী ত্রিভুজের সমন্বয় করে আমরা এই প্রমাণটা করব। তা দেখেন, আমি এখানে প্রমাণ লিখব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি মুছে দিলাম। এখন আপনারা প্রমাণটা দেখেন। আমরা প্রমাণ লিখব, যেহেতু এখানে দুটা সমকোণী ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে আমরা প্রথমে ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এবিসি যে কোনো একটা নিতে পারি। আমরা প্রথমে এডিসি নিলে বেশি সুবিধা হবে, তাই আমরা ত্রিভুজ এডিসি নিয়ে শুরু করি। ত্রিভুজ এডিসি এ এসিডি কোণ 90 ডিগ্রি, এবং
এডি অতিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই আগের থেকে জেনেছি যে ত্রিভুজের অতিভুজের উপর, সমগ্র ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। তাহলে আমরা লিখব এখানে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সবাই দেখেন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো তাহলে? এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা 1 নম্বর রোমান 1 দিয়ে রাখবো, পরবর্তীতে আমাদের এটা প্রমাণের সুবিধার জন্য কাজে লাগবে। এখন আমরা আরেকটা সমগ্রী ত্রিভুজ এবিসি, আবার ত্রিভুজ এবিসিএ ঠিক এসিবি কোণ 90 ডিগ্রি এবং এবি অতিভুজ, এবি অতিভুজ ঠিক একইভাবে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমরা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা অবশ্যই লিখেছেন। তাহলে আমি উপরে অংশটা মুছে দিলাম আপনাদের প্রমাণের সুবিধার জন্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা কি লিখতে পারবো এটার ক্ষেত্রে? এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস সিবি স্কোয়ার বা বিসি স্কোয়ার। সিবি স্কোয়ার বিসি স্কোয়ার যেটাই আমরা বলি কোনোটাই সমস্যা নেই। এখন দেখেন প্রিয় শিক্ষার্থীরা, সিবিকে ভেঙে দুটো অংশ লেখা যায়, সিডি প্লাস বিডি। তাহলে আমরা এখানে যেহেতু সিবিকে ভেঙে আমাদের প্রমাণের সুবিধার জন্য, কারণ আমাদের যে প্রমাণটা বলছে সে অনুযায়ী এখনও আমরা আসতে পারিনি, তাহলে এসি আমরা ঠিক রাখবো। আর এখানে সিবির পরিবর্তে কি লেখা যায়? সিডি প্লাস বিডি, সিডি প্লাস বিডি লিখবো। আর এই স্কোয়ারটা শুধু সিবি মানে এটার স্কোয়ারটা স্কোয়ারের জায়গা আছে। এখন আপনারা দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আমরা করি তাহলে এস স্কোয়ার সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2BD ইন্টু সিডি। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এখন এসি আর সিডি 1 নম্বর সমীকরণে আপনারা খেয়াল করে দেখেন, 1 নং সমীকরণে আমরা এসি আর সিডি লিখেছিলাম। তাহলে খেয়াল করে দেখেন এসি আর সিডির পরিবর্তে আমরা এডি স্কোয়ার লিখতে পারি, আর এখানে বিডি থাকবে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে সিডির পরিবর্তে বিডি লেখা যায়। সিডির পরিবর্তে বিডি লেখা যায় কেন? কারণ আমরা একটু আগে বলেছি প্রমাণের সময় যে ডি বিসির মধ্যবিন্দু। তাহলে আমরা এখানে লিখব কোন কারণে সমান বলতে পারি? যেহেতু বিডি ইজ ইকুয়াল টু সিডি। তাহলে আমি এটা মুছে দিলাম, আপনাদের যেহেতু প্রমাণটা চলে আসছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসছি। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস 2BD স্কোয়ার। এখন দেখেন আমাদের প্রমাণটা যা আছে আমরা চলে আসছি। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আমরা শিকন ফলে যে জিনিসটা জেনেছি তার আমরা প্রয়োগ করতে পেরেছি কিনা। আমরা বলেছিলাম যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ হবে, স্থলকোণী সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণটা হবে। তা এটা দেখেন আমরা সবগুলোই পেয়েছি। আমরা এখন যেহেতু এই সমস্যার সমাধান করেছি, এই সমস্যার সমাধানের মতো করে আপনাদের বাসায় HW দিব। প্লিজ আপনারা HWটা লিখে নেন। তাহলে HWটা আপনারা সবাই লিখে নেন। HWটা আমরা কি করি? ঠিক এই অনুশীলনীর সমস্যা সমাধানের মতো আপনাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ লিখে নিই আমরা। বাড়ির কাজ অনুশীলনী 3.1-এর 1 নম্বর এবং 5 নং এটা লেখা শেখা। আপনারা এই বাড়ি কাজটা যখন স্কুল খুলবে তখন আপনাদের সংশ্লিষ্ট বিষয় শিক্ষককে দেখাবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে এই মতামত পাঠানোর জন্য ইমেল করতে হবে নিম্নোক্ত ঠিকানায়। আপনারা সবাই ভালো থাকবেন, বাসায় নিরাপদ থাকবেন, শুভকামনা।